পৃথিবী থেকে বহু মানুষ বিদায় হয়ে চলে গেছে কবরে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করেছেন, তওবার সুযোগ এখনো বাকি রেখেছেন, নামাজি হওয়ার সুযোগ এখনো দান করেছেন, পর্দা করার সুযোগ এখনো দান করেছেন, মাদ্রাসা মসজিদে দান করার সুযোগ এখনো দিয়েছেন। আজকের এই সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরে সোরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলটি সুন্দর একটি পরিবেশের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাহফিলে যখন যাই, যেহেতু খোলা মাঠেই বেশিরভাগ হয় মাহফিল, সেজন্য বিভিন্ন জায়গায় হট্টগোল হয়। কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে, কোরআন শরীফ যখন উচ্চারণ করা হবে, কোরআনের তাফসির যখন করা হবে, তখন নিয়ম হচ্ছে আল্লাহ বলছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন তখন দিলের কান দিয়ে শুনতে হবে আর চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ সময় এখানে বসে থাকবেন, অনেকের মনে প্রশ্ন যে গভীর রাত 11টা-12টা পর্যন্ত মাহফিল করার কি দরকার? এক নম্বর কথা হচ্ছে, অনেকের প্রশ্ন যদি এরকম থাকে যে 12টা পর্যন্ত মাহফিল হইলে পরে ফজরের নামাজ পড়বে না। আমি বলি যে এটা একটা মূর্খতা ছাড়া কিছু না। কারণ হচ্ছে যারা নামাজি, যারা নামাজ পড়তে অভ্যস্ত, তারা রাত 12টার 1টা 2টা না, সারা রাত না ঘুমাইলেও ফজরের নামাজ কাজা হবে না। আর যারা আসলেই নামাজ পড়ে না, এই সমস্ত ব্যক্তিরা যদি সারা রাতও ঘুমায়, ফজরের সময় এদের ঘুম ভাঙে না। নামাজি যে ব্যক্তি, সে ব্যক্তি তো আল্লাহর জন্য তার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মুহাব্বত তো তার রব্বে কায়নাতের জন্যে। সেজন্যে মুমিন বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন শরীফে এই বর্ণনাটি দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলতেছেন ঈমানদার যারা, তাদের অন্তরে আমি আল্লাহর মহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আমাদের অন্তরে আসলেই আল্লাহর ভালোবাসার চেয়ে আর কারো ভালোবাসা বেশি আছে নাকি? যদি থাকে পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। সেজন্য আল্লাহকে যদি কেউ ভালোবাসে, সে ব্যক্তি ফজরের সময় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম কম হয়েছে, সেজন্য উঠতে পারবে না, বিষয়টা এরকম নয়। বরং বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি যার আস্থা, ভালোবাসা, মহব্বত থাকবে, সে ব্যক্তি শুধু ফজরের নামাজ নয়, আল্লাহর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আল্লাহ এটাই বলতেছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ,
আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। সবই কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য পুরো জীবনই দিয়ে দিতে হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট আছে? যারা পড়ে না, যারা নামাজই পড়ে না, এটা তো মাহফিলেই আসে না। যারা নামাজ পড়ে না মাহফিলেই আসে না, আর যারা মাহফিলে আসলে আসে না নামাজই বেশিরভাগ আসে। দুরকম ঠিক না বেঠিক? তাই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আপনাকে আগুনের ভিতরে ফেলে দেবে, আপনি আমাকে বলেন, আমি আগুন থেকে আপনারে বাঁচিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, জিবরাইল, যে আল্লাহর ইবাদত আমি করি সে আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে দেখেন না? ও জিবরাইল, আমাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে। এই আগুনের ভিতরে ফেলে দেওয়ার কারণে আগুনে যদি আমি ইব্রাহিম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, 1000 বার আমি এই আগুনের ভিতর জ্বলতে রাজি আছি। আগুন আগুন হচ্ছে আমার আল্লাহর কথা শুনি। আগুন এটা গরম, তো আল্লাহ বলেছেন তাই গরম। আল্লাহ যদি বলেন তাহলে তো আগুন ঠান্ডা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ আগুনকে ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যেই মাত্র আল্লাহ অর্ডার করলেন, আগুন এমন শান্তির জায়গা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেলেন, আমি ইব্রাহিম পৃথিবীর যত জায়গায় গেলাম সবচেয়ে শান্তির জায়গা ওই জায়গা ছিল। 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে যে আমি ছিলাম, ওই জায়গার চাইতে শান্তি পৃথিবীর আর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ঠিক না বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, জুড়ে আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারায়ণগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে চাইলেন, জিবরাইল আমিনের কাছে পর্যন্ত চাইলেন না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? এখনো আমাদের কি দেখেন না? আমাদের কথা শোনেন কি শোনেন না? কিন্তু আমাদের বিশ্বাসটা এরকম নাই। নামাজের ভিতরে প্রতি রাকাত নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা ইবাদত করি আল্লাহ, আর সাহায্য চাই কেবলমাত্র আমরা আল্লাহর কাছে। কিন্তু নামাজের ভিতরে কি যে পড়ি এটা অনেকেই বোঝে না, সূরা ফাতিহার তরজমা অনেকেই জানি না। আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি কি হচ্ছে, তার সাথে যে আল্লাহর কথোপকথন হচ্ছে বান্দার সাথে, বান্দা এতটুকু জানি না। সেজন্য নামাজের ভিতরে খুশু আসে না, মনোযোগ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি না। যেভাবে চাওয়ার দরকার ছিল ওইভাবে আজকে আমরা চাইতে পারি না। যেমন বিশ্বাসের প্রয়োজন ছিল এমন বিশ্বাস আমরা করতে পারি না, যার কারণে দেখা গেছে অভাব অনটন আমাদের লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে, দোয়া কবুল হয় না। এর কারণ হচ্ছে আসলে চাওয়ার মতো চাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এখনো চাইতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে কি দেরি হবে নাকি বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তিনি ঘুমান না। এর কারণ হলো বান্দা কখন কোন বিপদে পড়ে, নদীর বিপদে বান্দা বিপদে পড়তে পারে, সাগরের মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, জঙ্গলার মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, রুটে ঘাটে বান্দা গভীর রজনীতে বিপদে পড়তে পারে। আমার আল্লাহ যদি ঘুমায় যান, এই বান্দাকে দেখার মতো আর কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমালেন? আয়াতুল কুরসির আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেছেন, বান্দার মায়ার কারণে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, যে দয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। শুধু তাই না, শুধু ঘুমান না বিষয়টি এরকম নয়। গভীর রাত যখন হয়ে যায়, গভীর রজনীতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়া যায়, পাখিরা যখন তাদের বাসাতে ঘুমায়া যায়, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, আর বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে বান্দারে। কার গুনাহ মাফের প্রয়োজন? ও বান্দা, মায়ের সাথে বেয়াদবি করলে পরে মার মনে চায় যে আমি আমার সন্তান যদি মাফ চাই তাহলে মাফ করে দিব। বাবার মনে চাই আমার সন্তান বেয়াদবি করেছে, আমার সন্তান যদি মাফ চাই আমি মাফ করে দিব। কিন্তু এই কথা বলে না, ও সন্তান আয় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। কিন্তু আল্লাহ এত দয়ালু, করুণার আধার তিনি বান্দাকে সারা রাত ডাকতে থাকেন, বান্দারে তোর কি প্রয়োজন? আমি আল্লাহ দেওয়ার জন্য তোরে ডাকতেছি, কিন্তু তুই তো বান্দা আমার কাছে চাস না। এই গভীর রজনীতে চাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে গভীর রজনীতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে দেওয়ার জন্য তিনি ডাকতে থাকেন, বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন, বান্দা জীবন ভর গুনাহ করেছিস, আয় আমার কাছে মাফ চা, চোখের পানি ফেলে কান্না করলে নাকের ডগায় তোর চোখের পানি আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ করতে সারা জীবন সময় লেগেছে, এই সারা জীবন গুনাহ করতে অনেক পরিশ্রম হয়েছে, গুনাহ করাইতেও তো একটা কঠিন, কিন্তু মাফ নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার দামি মানুষের কাছে গেলে পরে প্রস্তুতি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সময় বেঁধে যাওয়ার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় দিলে ওই সময় যেতে হয়। যে কোনো সময় চেয়ারম্যান সাহেবকে পাওয়া যায় না, যে কোনো সময় এমপি সাহেবকে পাওয়া যায় না, সিরা ফারা কাপড় পরে গেলে পাওয়া যায় না, যে কোনো টাইমে গেলে পাওয়া যায় না, অনেক ব্যস্ত তিনি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন নাই, দামি জামা কাপড়ের প্রয়োজন নাই, ধনী হওয়ার প্রয়োজন নাই, আপেল কমলা আঙ্গুরের প্রয়োজন নাই। আল্লাহর কাছে বান্দা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় যে কোনো অবস্থায় বান্দা তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এজন্য তওবা করার জন্য স্পেশালি বিভিন্ন জায়গায় কোরআন খতম করায়া এরপরে মুনাজাত করে তওবা করলেই যে হয়ে যাবে বিষয়টি এরকম নয়, বরং পূর্বে যে এই গুনাহগুলো করেছে আর করব না এমন নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে না? এরপরেও যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনি আবার তওবা করবেন। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ব্যাপারে যেই কালিমাটা ব্যবহার করেছেন, নবীর ব্যাপারে এক কালিমাই ব্যবহার করেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে নবীর কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নবী হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ হয়ে রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সাইয়্যিদুল মুরসালিন নবী হইয়া খাতামুন নবীন হইয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। জোরে বলেন আমাদের নবী প্রতিদিন আল্লাহর কাছে কয় শতবার তওবা করতেন? আর আমি আর আপনি করি কয়বার? নবীর কোনো গুনাহই নাই আর আমাদের জীবনে গুনার অভাব নাই। যে নবীর গুনার অভাব নাই সেই নবী দিনে 100 বার যদি তওবা করেন, আমার আপনার জীবনে গুনার অভাব নাই, তাহলে আমার আপনার জন্য দৈনিক কয় হাজার বার তওবা করা দরকার, বুঝছেন এবার? কিন্তু এরপরেও আমরা তওবা করি না। আখিরাতের কথা আমরা ভুলে গেছি, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই। অথচ আল্লাহ নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি সে নিজেকে চিনবে। আরেকটা বাক্য আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনলো না সে আমার আল্লাহকেও চিনলো না। একটু লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, বাবাজিরা আমার, ও বন্ধু, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে কে আমারে বানাইলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা তো জিরো ছিলাম, আল্লাহ হিরো বানিয়ে দিলেন। শক্তি ছিল না, কথা বলতে পারতাম না, এই পৃথিবীতে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় আরেকটি আয়াতে আরো স্পষ্ট করে দিলেন কোথায় ছিলাম, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব। এটাও কি জানার দরকার আমাদের আছে না নাই? আমি এখানে আসলাম, ছিলাম কোথায়, আবার আমি এই জায়গা থেকে যাব কোথায়, এটা যদি আমি না জানি, আমাকে এলাকার কেউ জিজ্ঞাসা করলে যে আপনি কোন জায়গা থেকে আসছেন, আমি বলবো গাজীপুর থেকে আসছি। কেন আসছেন? এই ওয়াজ মাহফিলের দিনে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আবার কোথায় যাবেন? আলোচনা শেষ করে আমি আবার গাজীপুর চলে যাব। বিষয়টা এমনই, আমি আসলে আগে কোথায় ছিলাম, এখন আমি যে দুনিয়াতে আসছি এটা কি আমার আসলে থাকার জায়গা কিনা, নাকি আবার এখান থেকে চলে যেতে হবে, এটাও জানা দরকার আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াত, এই মানুষ তো ছিল মৃত, এই মানুষ তো মায়ের পেটের ভিতরে ছিল জমাট রক্ত। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। এই মানুষ তো ছিল মৃত, এই মানুষকে তো আমি আল্লাহ রাব্বুল আমিন জমাট রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে বানালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই মানুষকে জমাট রক্ত থেকে বানালাম, মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দিয়ে তাকে আমি সুন্দর করে তাকে আমি তৈরি করলাম। তখন সে মৃত, ভিতরে যতক্ষণ রূহ থাকবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো দাম নাই। একটা মৃত বাচ্চা যদি পৃথিবীতে আসে, মৃত বাচ্চাকে কোনো মা বাবাও ঘরে জায়গা দেয় না, বরং মৃত বাচ্চাটাকে তা ফোন করে দেয়। কারণ হচ্ছে রূহ যেহেতু নাই, তার দিয়ে কোনো কাজেও লাগবে না। এই জন্য এই রুহটাকে চিনতে হবে। আরে আমার হাত, আমার পাপ, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু আমিটাকে সেটাই তো জানি না। ভেতরের আমিটাকে ঠিক করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটাও বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, উপরের দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরলে, দামি দামি বাড়ি আর গাড়ি হলে, অনেক সম্পদ হলে পরে, আর যদি সুন্দর চেহারা হয়, আর যদি তুমি লম্বা চড়া হও, সুন্দর স্বাস্থ্য থাকে, এটা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না।
এই মোটার চিকনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। গরিব আর ধনী হলে, ধনী অথবা গরিব যেটাই হও না কেন, এটার ভিত্তিতে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। বরং দামি যদি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিজের ভিতর ঠিক করো, নিজের ভিতরে আল্লাহর ভয় আনো। আল্লাহর ভয় থাকলে পৃথিবীর মানুষ এমনি ভালো হয়ে যায় রে, পুলিশ বিডিআর লাগে না, ঠিক না বেঠি? কারণ হচ্ছে পৃথিবীর কেউ যদি আমারে না দেখে, মুমিন বান্দা, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি ভালো করে জানে আমারে দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে, আমারে সর্বক্ষণ একজন দেখছেন, জবান করে বলেন তিনি কে। এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ও মানুষটা যদি কালো হয়, আল্লাহর কাছে লোকটা বড় ভালো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। দেখতে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতের ভিতরে মেরাজের রাতে যখন গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে তিনি কার হাঁটার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। তিনি জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, জান্নাতে তুমি আর আমি, কিন্তু আরেকজন কার জানি হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। এজন্য কালো হলেও আল্লাহর কাছে দাম আছে, আবার গরিব হলেও আল্লাহর কাছে দাম আছে। শুধু দাম নয়, কেউ যদি ধনীর তুলনায় গরিব যদি ইবাদত ঠিক মতো করে, দুনিয়াতে যদি সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গরিবেরা ধনীদের 500 বছর আগে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। গরিবদের জন্য একটা সুসংবাদ আছে, আর আরেকটা দুঃসংবাদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। দুঃসংবাদটা দিয়েছেন নারীদের ব্যাপারে। দুঃসংবাদটা কাদের ব্যাপারে দিয়েছেন? নারীদের ব্যাপারে দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে। জাহান্নামে কারা বেশি যাবে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমার সুবিধা। হ্যাঁ, জোরে কোন মারহাবা। ইমান স্পিড আছে, নাহলে সারা রাত কয় কেমনে? জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আপনারা যেমন থাকবেন তেমন আর কি। গতকাল ময়মনসিংহ মাহফিল ছিল, 12টা পর্যন্ত আলোচনা করার কথা, কিন্তু কোন দিক দিয়ে যে 2টা বাজছে খবরই পাই নাই। এখন অবস্থা বুঝে আর কি। আপনারা যদি একটু আগ্রহী হন তাহলে আমি বলতে আগ্রহী হব। এখন আপনি যদি খাইতে নাই চান তাহলে আপনাকে খাবার দেবো কেন আমি? ঠিক না বেঠিক বলে? আপনাদের চাহিদা অনুযায়ী একটু যদি সময় বেশি দিই কষ্ট হবে আপনাদের। লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার বাবাজিরা, আমার অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো নবীজিকে। নবীজি বললেন, 2 কারণে নারীরা, বেশিরভাগ নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। এর 1 নম্বর কারণ হচ্ছে নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়। কি হয়? এই মদনপুরে নাই, নারায়ণগঞ্জে নাই, নাকি সবাই রাবেয়া বসরি? ভালো তো হলে আলহামদুলিল্লাহ। আর যদি নারী এমন হয়, স্ত্রী যদি এমন হয় যে আপনাকে বলছে যে তোমার মতো স্বামী আমি পাই, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, ওই নারীর জন্য জাহান্নামের পথ ডাইরেক্ট খোলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, নারীদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলারা কি আছে নাকি? হ্যাঁ, মহিলারা ওয়াজ শুনতেছে নাকি? ও মাশাআল্লাহ, বাড়িতে মহিলারাও শুনতেছে। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, বৈধ হতো, কোন সিস্টেম থাকতো, তাহলে আমি বলতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ে সিজদা করার বিধান তো নাই। যদি থাকতো আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার মতো সুযোগ, তাহলে স্বামীর পায়ে সিজদা করার জন্য বলতাম। এতে করে স্বামীর মর্যাদা আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। কিন্তু এই দেশে অনেক স্ত্রী এমনও আছে স্বামীর পা না টিপা পীরের পা টিপে, এমন ঘটনাও আছে। চিন্তা করে দেখেন, জাহান্নামের ভিতর বিক্রি চলে। এই জন্য আল্লাহ নবী বলেন স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। কেউ যদি মনে করে এই দুনিয়ায় শাহরুখ খান, সালমান খান তালাশ করে আর দামি দামি গয়না, দামি দামি শাড়ি কাপড় তালাশ করে, আমি সেই নারীকে বলতে চাই ও মা ও বোন, এটা দুনিয়া, এটা তো জান্নাত নয়। এই দুনিয়ায় জীবনেও মানুষের চাহিদা পূরণ হবে না। আল্লাহ নবী বলেন এই বনি আদমের চাহিদা কত বেশি। এই বনি আদম তাদেরকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, তারা একটা মাঠ ভর্তি সোনা পেয়ে তারা খুশি হয় না, বরং তারা বলে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে বড় ভালো হতো। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এই দেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল পারা হইয়া রয়েছে, ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন নারীরা যে জাহান্নামে যাবে, এর অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া, যে তোমারে আমার ভালো লাগে না, তোমার কাছে এসে মনে হয় বড় ভুল করেছি। বিষয়টা এমন নয়, এমন কথা স্বামীকে বলবেন না। বরং স্বামী যদি অত্যাচার করে, সেই ক্ষেত্রে মুরব্বীদের পরামর্শ নিবি, একটা ব্যবস্থা নেবেন, কিন্তু স্বামীকে গালিগালাজ করবেন না। স্বামীদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে আসলেন, এসে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। এমন সময় তিনি ঘুমিয়ে গেলেন, আর ওদিক দিয়ে এসে ছাগলের রুটি খাচ্ছে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন না, বরং তিনি রুটি বানালেন, গোশত রান্নলেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন উঠলেন, ঘুম থেকে তাকায় দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবী হইয়া তিনিও রান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রান্না করতেছেন, রুটি বানাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হতে পারি, কিন্তু তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে আমি রান্না বান্নার কাজেও সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্ব নবীর আদর্শ, এই ছিল রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীরা যারা আছেন আপনারও সহযোগিতা করবেন, কিন্তু স্বামীর যতটুকু আছে এতটুকুই তো দিবে। এরপরেও যদি বারবার যদি আপনি বলেন এটা লাগবে ওইটা লাগবে, স্বামীর অবস্থা ভালো না, আপনার ওইটা ওইরকম জরুরি না, এরপরও স্বামীকে বারবার যদি এরকম প্রেশার দেন, অথবা যদি এমনটা বলেন যে আপনার পায়ে আমি খুশি না, আপনার আমার ভালো লাগে না, আপনার পায়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, তাহলে এই কথাটাই প্রমাণ করে যে আপনি স্বামীর উপর অকৃতজ্ঞ। তার কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। যদি এমন হয় স্বামীর কাছে ক্ষমা চান। আমার মা বোনেরা, দুই নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার মা বোনদের, নারীরা, অধিকাংশ নারীরা লানত করে, বদদোয়া দেয় যে তোর উপরে ঠাড়া পড়তারে না, তুই মরে যেতে পারস না। এই সমস্ত কথাবার্তা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারী জাতি এটা বড় দামি জাতি। নারীর একসময় অবহেলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া হুয়া কাযীম।
আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে নারীদেরকে মানুষ কত নিচু চোখে দেখতে একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে যদি নারীর সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, তখন বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত, মনক্ষুণ্ণ হয়ে যেত। এই খুশির সংবাদটা পেয়ে তারা দুঃখ পেত, মনে বড় দুঃখ পেত। এই কারণে ওই সময় তারা তাদের সন্তানকে আগুন দিয়ে পুড়ে পর্যন্ত মেরে হত্যা করত, মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে নারীকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে বেহেশত। এরকম দামি দামি কথা আল্লাহর নবী বলেন, কারো যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান যদি কোরআন শিখায়া, সেই কন্যা সন্তানকে সুশিক্ষা দিয়া ভালো একজন পাত্রের কাছে যদি বিবাহ দিতে পারে, এমন সন্তানের বাবা আর আমি নবী এমন দুই আঙ্গুল দেখায়া আল্লাহর নবী বলতেছেন, এত কাছাকাছি দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে আমি নবী আর সেই ব্যক্তি থাকবো তত কাছাকাছি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ দাঁড়ায় আছে, দেখাও যাচ্ছে না ওই পারে। একটু যদি আপনার জিকিরের সাথে একটু হরকত যদি করেন, এখানে যদি জায়গা বড় করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবরের জায়গা বড় করে দিবেন। সেই জন্য একটু মেহেরবানি করে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সামনের দিকে চলে আসে, একটু হরকত করেন, বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলতেছিলাম, অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে, আর নবীজি বলছেন অধিকাংশ গরিবেরাই যাবে জান্নাতে। তাহলে গরিব যদি হয়, একটু দুনিয়ার জীবনটা ধৈর্য ধারণ করে কাটাতে হবে, বলি ইনশাআল্লাহ। আমাদেরকে উস্তাদরা মেসাল দিতেন, উদাহরণ দিতেন। একজন উস্তাদ তার কয়েকজন ছাত্র, মনে করেন 10 জন ছাত্র, সবাইকে 10 টাকা করে দিল, আর একজনকে 100 টাকা দিল। 10 টাকা করে সবাইকে দেওয়ার পরে 100 টাকা করে একজনকে দেওয়ার পরে সবাইকে আবার এটাও বলে দিল, বিকালে সবাই নাস্তা করে মাগরিবের পরে তোমরা আসবা, সবাই আবার কে কি খাইছো টাকা দিয়ে এটার হিসাব দিবা, কিভাবে খরচ করছো। ছাত্ররা মাগরিবের পরে আসলেন, আসার পরে উস্তাদ বললেন, একটা গরম তাওয়া আমি এই জায়গায় বসালাম, এই গরম তাওয়াটার উপরে দাঁড়ায়া প্রত্যেকের হিসাব দিবা। 10 জন ছাত্রের 9 জন ছাত্রকে দিয়েছিল 10 টাকা করে। এই 9 জন ছাত্র একবার দাঁড়ালো, আর সাথে সাথে নেমে পড়লো যে 10 টাকা দিয়ে চিপস খাইছি, 10 টাকা আইসক্রিম খাইছি, 10 টাকায় সিঙ্গারা সমোসা খাইছি, এরকম হিসাব দিয়া নেমে পড়লো। কিন্তু যারা 100 টাকা দিচ্ছে তার খবর আছে না নাই? গরম তাওয়ার উপর ওইটা সে কি 100 টাকার হিসাব দিতে পারবে নাকি? সিঙ্গারা খাইছে, সমোসা খাইছে, আইসক্রিম খাইছে, এগুলো কইতে কইতে পা পুইরা যাবে, যেরকম ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে যার যত বেশি, তার হিসাবটা কিয়ামতের ময়দানে বেশি হবে। এই জন্য গরিবের কোনো চিন্তা নাই, টাকা পয়সা না থাকলে টেনশনের কোনো প্রয়োজন নাই। আবার ধনী যদি টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে, তারও কোনো টেনশন নাই। আল্লাহর নবীর 2 জন জামাতা, একজন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের 2 জনকে দিয়ে মেসাল দিবের জন্য বললাম। এই 2 জনের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, শুধু ধনী না, তিনি ছিলেন গনি, তিনি ছিলেন শিল্পপতি। তিনি কি ছিলেন? শিল্পপতি ছিলেন তিনি। আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 1 দিন 2 দিন 3 দিন চুলায় আগুন ধরে না, এমন গরিব তিনি। কিন্তু 2 জনকে আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়েছে কি দেয় নাই? এই জন্য
ধনী যদি হন এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আর গরিব যদি হন ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম মরণ আখিরাতের কথা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমাদের কবর জীবনের কথা যদি আমরা চিন্তা করি, নবীজি বলতেছেন যে ব্যক্তি কবরের চিন্তা করবে সে ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি, সে ব্যক্তি মূর্খ হতে পারে না। আর যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, সে ব্যক্তি জ্ঞানী হতে পারে না। সেই জন্য কবরের চিন্তা আমাদের করার দরকার আছে না নাই বলেন? কবরের চিন্তা আমাদের করতে হবে। মুমিন বান্দা যারা, এরা মৃত্যুর জন্য তারা অপেক্ষায় থাকে। কারণ মুমিন বান্দা যারা আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে চায়। আল্লাহর সাথে তারা কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। প্রথমেই বলেছিলাম ঈমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মোহাব্বত কার জন্য? আরেকটু জোরে আল্লাহর নামটা বলেন, কার জন্য? তাই আল্লাহ বলছেন বন্ধুত্ব আমাকে বানাতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহকে। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? তাই আল্লাহ বলতেছেন বন্ধুরে, তুমি তো এক সময় মৃত ছিলাম, এক সময় কিছুই ছিলে না, আমি আল্লাহ রূহ দিলাম, এখন রূহ দেওয়ার পরে দুনিয়াতে তুমি আসলা। ও বান্দারে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমার আবার মরণ হবে, তোমার আবার জীবন হবে। আর এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সে জীবনের নাম হলো কিয়ামতের ময়দান। আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সূরাতুল মুলকের ৩য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন মাউতা ওয়াল হায়াতা বললেন কেন, হায়াতা ওয়াল মাউতা বলেন নাই কেন? তার মানে আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এর এক নম্বর কথা হচ্ছে যে আমরা আগে আসলে মৃত ছিলাম, এখন আমাদের জীবন আছে, আগে আমাদের মরণটাই ছিল। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মরণটা হচ্ছে আগে আর জীবনটা হচ্ছে পরে। কারণ এই জীবন আসলে কোনো জীবন নয়, এটা কেবলমাত্র একটা পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো করে উত্তম আমল করতে পারে, কে কার চেয়ে উত্তম আমল করে কবরের সামান যোগাইতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মরণ আমি আল্লাহ আগে বললাম। এর কারণ হচ্ছে তোমাদের মরণটা আসলে আগে, আর বাস্তব জীবন যেটা, বাস্তব হায়াত যেটা, ওইটা তো আসলে দুনিয়ার হায়াত তো আসলে হায়াত না, পরকালের হায়াত আসলে হায়াত, যেখানে আর কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করি মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হবে। সেই মৃত্যু শেষ হয়ে যাবে সেদিন। আর জান্নাতি মানুষদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, বসবাস করো চিরস্থায়ী জান্নাতে, আর কোনদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। আর কোনদিন মরণ হবে না, আর কোনদিন বুড়া হবে না। আল্লাহর নবী একদিন এক বুড়াকে বললেন বুড়ারা জান্নাতে যাবে না। বুড়া খুব কষ্ট পেলেন। নবী একটু মজা করলেন আর কি ওনার সাথে, যে আমি তাহলে জান্নাতে যাবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, বরং বুড়া মানুষেরা তারা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে যুবক বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে।
চিরস্থায়ী জান্নাতে থাকবেন, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীবাসীদেরকেও বলা হবে, ও জাহান্নামীরা ভোগ করো জাহান্নাম, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। যেই জীবনে মরণ আছে, যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন আসল জীবন, নাকি যেই জীবনের আর মরণ নাই ওইটাই আসল জীবন? কোনটা আসল জীবন বলেন? যেই জীবনের মরণে নাই ওই জীবনটাই আসল জীবন। কথা ঠিক না বেঠে? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখলে মনে হয় এই জীবনে আমরা আর কোনোদিন মরবো না, মরণ বুঝি আমাদের হবেই না, এরকম মনে হয়। ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো বাঁচবো না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত বেঁচে থাকলে পরের রাত বেঁচে থাকতে পারবো কিনা জানি না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট বেঁচে থাকলে পর আরেক মিনিট বাঁচতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন গ্যারান্টি দিচ্ছ, কেউ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিচ্ছ, তোমরা কেউ 1 মিনিট থেকে আরেক মিনিট গ্যারান্টি দিচ্ছ। আরে আমি তো রাহমাতুল্লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মাউত আজরাইল যদি আসে অনুমতির প্রয়োজন আছে, অনুমতি ছাড়া মালাকুল মাউত আজরাইল আমার গায়ে হাত দিতে পারবে না। নবীর কাছে যখন মালাকুল মাউত এসেছিল অনুমতি নিয়েছিল কিনা বলেন? একবার না, 3বার আমার নবীর কাছে অনুমতি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আর যাব না। আল্লাহর নবীর মৃত্যুর সময় অনেক ইতিহাস ঘটে গেছে, সেগুলো আরেকদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব সময় থাকলে। আজকে সময় নাই, আজকে শুধু এতটুকু বলতে চাই, নবীর কাছে মালাকুল মউত যখন এসেছিল কয়বার অনুমতি নিয়েছিলেন? 3বার অনুমতি নিয়েছিলেন আল্লাহর নবীর কাছ থেকে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, মালাকুল মউত আসলে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, আমার অনুমতি ছাড়া আমার শরীরে টাচ করতে পারবে না, সেই মালাকুল মউত অনুমতি নেওয়া লাগবে আমার কাছ থেকে। এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল্লিল আলামিন নবীও দিতে পারি না। আল্লাহু আকবার। নবী রাহমাতুল্লিল আলামিন নবী হয়ে, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন তো আমার মতো আপনার মতো মানুষ কি জীবনের গ্যারান্টি দিতে পারি? যিনি কই বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এখন আপনাদেরকে ওয়াজ করলে, আলোচনা করলে, নামাজের দাওয়াত দিলে, দ্বীনের কথা বললে, মসজিদমুখী হতে বললে, দাওয়াত ও তাবলীগের কথা বললে, আপনারা অনেক সময় বলেন এই শুক্রবার নয় আগামী শুক্রবার থেকে, আজকে নয় কালকে থেকে ভালো হয়ে যাব, বিয়ে করার পরে ভালো হয়ে যাব, রমজানের পর ভালো হয়ে যাব। কিন্তু মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন জীবনের গ্যারান্টি কি কেউ দিতে পারবেন যে আগামী শুক্রবার পর্যন্ত আমরা বেঁচে থাকবো? তাহলে এই কথা যদি যারা বলেন যে আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আগামী শুক্রবার থেকে দান করব, বিয়ের পরে ভালো হয়ে যাব, যুবক বিয়ের আগে কত মানুষ বিয়ে করতে যায়, তার আগে অ্যাক্সিডেন্ট করে মরণ হয়ে যায়। ও যুবক, আপনি কি দেখেন না মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বাসে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বিমানের দুর্ঘটনায় কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না লঞ্চের ডুবে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না আগুনে পড়ে কত মানুষের মরণ হয়ে যায়? ও যুবক, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক চলে গেছে, বিয়ে করতে পারে নাই। আপনি বিয়ে করবেন এমন গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বিয়ের পরে দাঁড়িয়ে রাখবেন, বিয়ের পরে নামাজ পড়বেন, বিয়ের পরে দান করবেন, বিয়ের পরে আল্লাহর ওলি হয়ে যাবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? আল্লাহর নবী যেহেতু বলতেছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি দিতে পারি না। আপনি কিভাবে শুক্রবারের গ্যারান্টি দেন? আপনি কিভাবে রমজানের গ্যারান্টি দেন? আপনি কিভাবে আগামী কালকের গ্যারান্টি দেন? সেই জন্য ভালো যদি হতেই হয় তাহলে আগামী কাল নয়, শুক্রবার নয়, ভালো যদি হতেই হয় এখন থেকে এই মুহূর্ত থেকেই ভালো হওয়ার দরকার আছে না নাই? এখন যদি ভালো না হন, আল্লাহ এখন আপনাকে আমাকে সময় দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন কেউ যদি তওবা করে, কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আমিন তার আগের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দিব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ দয়া কত বেশি। আল্লাহ নবী যে একটা হাদিস শরীফ কয়েকবার বর্ণনা করেছেন, কিফিল নামক এক ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ কিফিল করে নাই। সেই কিফিল বড় সুদখোর ছিল। সুদ যারা খায় তারা মায়ের সাথে 1 টাকা সুদ যারা খায় 36 বার তারা জিনা করে, এমন গুনাহ তাদের বিরুদ্ধে লেখা হয়। এই জন্য সুদ যারা খায় এদের অসংখ্য গুনাহ, এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ হচ্ছে ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন সে ব্যক্তি যুদ্ধের ময়দানে নেমে যায়। যেরকম নাউযুবিল্লাহ। এখন আমাদের সমাজে তো সুদ নাই নাকি আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বিষয়ে আমরা সুদ নেই ব্যাংক থেকে, কিন্তু সুদ যারা খায়, যারা লেখে, যারা দেয় সকলেই সমান গুনাহগার হন। এই জন্য সুদ খাবো না এমন চিন্তা আজকে থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আলো ভর্তা খেয়ে বাঁচবো, ততদিন পর্যন্ত ভিক্ষা করে খাবো, কিন্তু সুদ খাবো না, এমন নিয়ত আপনাদের সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবা যারা কিফির বড় সুদ করছিল, এই সুদ খেতে খেতে এক নারী এসে বিপদে পড়ার পর তাকে বলল আমাকে কিছু টাকা পয়সা দাও। সে বলল সুদ দিতে হবে। নারী বলল যদি আমি 5000 নেই এটা দিতেই কষ্ট হয়ে যাবে, আর 5000-এ 10,000 কিভাবে দিবে, এটা তো আরো কষ্ট হয়ে যাবে। কিফিল ডেকে বললেন মহিলা টাকা বেশি দেওয়ার দরকার নেই, একটা অফার নাও আমার কাছ থেকে। আমার সাথে একটা সময় তুমি আসো, জিনা করো, জিনা করার কারণে তোমার কাছ থেকে আমি সুদটা নেব না। মহিলা
নিরুপায় হয়ে সময় মতো কিফিলের কাছে চলে আসলেন। কিফিল যেই মাত্র জিনা করতে আগ্রহী হয়ে তার সামনে যাবে, নারীকে ছুটে যাবে, এমন সময় নারী থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। কিফিল ডেকে বলছেন, মহিলা রে, তুমি কেন কাঁদতেছো? জিনা করবা, কান্নার কারণ কি? সত্য আমি মাফি করে দিলাম। মহিলা ডেকে বলছেন, কিফিল রে, জীবনে কোনোদিন আমি জিনা করি নাই, আজকে তোর কাছে আমি আসলাম, টাকার কারণে বিপদে পড়ে আজকে তোর সাথে আমার জিনা করতে হবে। ওরে কিফিল, আমি দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠ করায় কি জবাব দেব? আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। কিফিল যেই মাত্র শুনলো জীবনে জিনা করে নাই, একদিন মাত্র জিনা করবে, করে না এখনো করবে, তার আগেই চোখ বেয়ে পানি পড়ে আর থরথর করে মহিলাটা কাঁপে। কিফিল চিন্তা করলো, আমার জীবনে তো আমি কম জিনা করি নাই, আমার জীবনে তুমি জিনা করতে করতে জীবন কাটালাম, সুদে কষে জীবনটা কাটালাম। এই মহিলা যদি জিনা না করে জিনা করতে হবে এর ভয়ে এইভাবে কাঁদে, তাহলে আমার কি হবে? আমার কবরে কি হবে? আমার তো মরতে হবে। আমার মৃত্যুর সময় কি হবে? আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমি কি জবাব দেব? কিফিলের চিন্তা ভাবনা পাল্টে গেল। কিফিলের সাথে সাথে মহিলাকে ডেকে বলল, ও মহিলা, আর টাকা পয়সা লাগবে না, যে টাকা দিয়েছিলাম ওইটাও তোমার হাদিয়া দিয়ে দিলাম। আমি এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। যেই মাত্র তওবা করছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষকে মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য এই ঘটনা কয়েকবার বর্ণনা করেছেন। নবীজি নিজেই বর্ণনা করেছেন কয়েকবার। আল্লাহর নবী বলতেছেন, কিফিল ওই যে রাতে তওবা করলো, ওই রাতে তওবা করে ঘুমায় গেল, ওই রাতে তওবা করার পর যখন ঘুমায় গেল, হাদিস শরীফের ভিতরে আসছে কিফিলের ওই ঘুমের ভিতরেই তার মরণ হয়ে গেল। লোকেরা সকালবেলা কিফিলের মৃত্যুর খবর শুনে বড় খুশি হয়ে গেল, কারণ যারা সুদ নেয়, যাদের কাছ থেকে সুদ নেয়, ওই লোকটা যদি মারা যায়, সুদখোর, যার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদ নিয়েছিল, লোকটা কিন্তু আসলে খুশি হওয়ারই কথা। বিপদের সময় টাকা ছিল, টাকা ধার চেয়েছিলাম, ঋণ চেয়েছিলাম, ঋণ দেওয়া একটা ইবাদত, কর্জে হাসানা দেওয়া একটা ইবাদত, সেটা সে করে নাই, বরং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এরকম মারাত্মক কাজগুলো যারা করে, এদের জন্য মানুষের ভালোবাসা থাকে না, এদের জন্য মানুষের বদদুয়া শুধু আসতে থাকে। অথচ আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, একটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা বড় ভালো ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। আরেকটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন, লোকটা বড় মন্দ ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বললাম ভালো, আপনি বললেন ওয়াজাবাত। আবার মন্দ লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বললেন ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? দুইজনের বেলায় আপনি ওয়াজাবাত কেন বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আসলে তোমরা যাদেরকে ভালো, যাকে ভালো বলেছো, লোকটা আসলেই ভালো ছিল। আসলে লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন এই ভালো থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোককে তোমরা মন্দ বলছো, সেই লোক আসলেই মন্দ। তোমরা মন্দ বলার কারণে সেই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য 10 জন মুমিন বান্দা যদি একজন মুমিন বান্দার ব্যাপারে ভালো বলে যে লোকটা বড় ভালো ছিল, মৃত্যুর পরে 10 জন মুমিন বান্দা যদি তার জন্য কোনো ভালো মানুষের জন্য দোয়া করে, 10 জন মুমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেয়। এই জন্য ভালো মানুষ যদি কেউ হয়, তার জানাজায় আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়ে ফেরেশতা পর্যন্ত পাঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন এক সাহাবীর জানাজায়, নবীজি হাঁটতেছেন, পা উঁচা করে হাঁটতেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, কেন পা উঁচা করে হাঁটেন? নবীজি বলতেছেন, ও সাহাবীরা, আজকে এত ফেরেশতা আমার সাহাবীর জানাজায় আসছে, এই ফেরেশতাদের জন্য আমি যে কদম রাখবো, রাখার জায়গাটাও পাচ্ছি না। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের মৃত্যুর সময় ফেরেশতারা পর্যন্ত চলে আসতেন, এমনকি আরশুর রহমান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। এমনকি ভালো মানুষের যখন মৃত্যু হয় আল্লাহর আকাশ কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। কারণ হচ্ছে ভালো মানুষের নেক আমল যখন আকাশ দিয়ে আসমান দিয়ে নিয়ে যাওয়া হয় তখন এই আসমান তার জন্য বড় খুশি, এই নেক আমল পাওয়ার কারণে বড় খুশি হয়। তার সে সুন্দর ঘ্রাণে সে মুখরিত হয়ে যায়, সুঘ্রাণে নেক আমলের সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। জমিনে যখন একজন বান্দা আল্লাহর ইবাদত করে জমিন তার জন্য বড় খুশি হয়, আর লোকটা যখন মারা যায় তখন আসমান কান্দে, জমিন কান্দে। আয় আল্লাহ, এই লোকটার ভালো আমল তো আমার আসমান দিয়ে আমার আকাশ দিয়ে আর নিয়ে যাওয়া হবে না। আর জমিন কান্দে, আল্লাহ এই লোকটা তো আর কোনোদিন আমার পিঠের উপর সিজদা দিবে না, আর কোনোদিন আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করবে না। এই জন্য আকাশ জমিন পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সেজন্য এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? মরতে আমাদের হবেই, কিন্তু আমরা চলে গেলেও আমাদের নেক আমলগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। যখন ঠিক না ঠিক, এই জন্য দুনিয়ায় যতদিন চলবো ভালো কাজ করে বেঁচে থাকার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যুর কথা বলতেছিলাম। মৃত্যুর জন্য ইমানদারেরা পাগল পারা হয়ে থাকে, মৃত্যুর জন্য ইমানদারেরা আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল হয়ে থাকে। ইমানদারের জন্য মৃত্যুটা বড় কষ্টের নয়, বরং আল্লাহর নবী বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুটা কি? হাদিয়া। মুমিন যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতা তার কানের ভিতরে এসে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন। যেই মাত্র বলে, সে তো সবচেয়ে বেশি ভালোবাসছে আল্লাহরে। রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, কত সিজদায় চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহকে পায় নাই, আল্লাহকে দেখতে পারে নাই। সে আল্লাহর সাথে তার দেখা হবে জীবনের চাইতে বেশি। যে আল্লাহকে ভালোবাসছে, যে আল্লাহকে না দেখে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর সাথে দেখা করার জন্য মুমিন বান্দা যখন পাগল হয়ে যায় তখন তার রূহ টান দেওয়ার সাথে সাথে আস্তে করে রূহ চলে আসে। একদিকে আল্লাহর সালাম নেই, তার সামনে জান্নাত তুলে ধরা হয়। জান্নাত দেখতে দেখতে রূহ চলে যায়। মায়ের দুধ খেতে খেতে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে যায়, এমনি ভাবে আস্তে আস্তে তার রূহ কবজ করা হয়। সুন্দরভাবে আল্লাহর তৈরি জান্নাতে সে পৌঁছে যায়। আর যে ব্যক্তি না বেনামাজি, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি ফাসিক, যে ব্যক্তি তওবা করে মরতে পারলো না, সে ব্যক্তির জান যখন আজরাইল মালাকুল মউত কবজ করতে আসে, সে ব্যক্তি ভালো করে জানে এই রূহ আমার, এই রূহ তো আমি তো জীবনে ভালো কোনো কাজ করি নাই, মরার পরের জন্য কোনো কাজ করি নাই, শুধু মরার আগের জন্য সব কাজ করেছি। এখন এই রূহ যদি যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। সে ব্যক্তি তখনই বুঝতে পারে যে মাত্র রূহটা দেওয়া হয়, একটা জীবন্ত মুখের চামড়া তার গোশত থেকে টেনে ছিঁড়লে যেমন আসতে চায় না, এমন ভাবে একটা মানুষের চামড়া গোশত থেকে টানলে যেভাবে আসতে চায় না, বড় কষ্ট হয়। তার চেয়ে বেশি কষ্ট তখন ওই ব্যক্তির হতে থাকে। আর সে ব্যক্তির রূহ যেতে চায় না, তখন মালাকুল মউত আজরাইল জোরে এমন জোরে টান দেয়, মনে হয় যেন শরীরের হাড়ের অংশগুলো ছোট ছোট যেন পড়ে যায়, মনে হয় শরীরের চামড়াগুলো কে যেন টেনে টেনে ছিঁড়ছে। কষ্ট যন্ত্রণা তখন থেকে শুরু হয়ে যায়। এই জন্য মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তাদের হবে না যারা আল্লাহর জন্য পাগল হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুর পরে যারা সত্যিকারের ঈমানদার নেক আমলদারি, আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তাদের সাথে আমার দিদার নসিব করব। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন, जन्नत ও दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি পেয়ে যাই, জাহান্নামে থাকলেও কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার।
এ কথা আমি আর আপনি বললে হবে না, কারণ আমার আপনার জীবন খালি গুনাহ আর গুনাহ। আর আব্দুল কাদের জিলানী এমন আমল করছে যাতে করে তার সম্পর্ক আল্লাহর সাথে বড় গভীর হয়ে গেছে, যেই কারণে আব্দুল কাদের জিলানী অভিমান করে এই কথা তিনি বলতে পারেন। একজন স্বামী তার স্ত্রীকে বড় ভালোবাসে, স্ত্রী যদি বলে আমি আর আসবো না, স্বামী গিয়া তারে সুন্দর করে আবার নিয়ে আসে। কিন্তু স্ত্রীকে যদি স্বামী ভালো না বাসে, জোর করে বিয়ে করানো হয়েছে, এই স্ত্রী যদি বলে যে আসবো না, স্বামী বলে তুই তোর বাপের বাড়িতেই থাক, আসার দরকার নাই, যদি ভালো না বাসে, যদি ভালো না লাগে। এটা হচ্ছে মাসাল, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রেমে যে পাগল, আল্লাহর দিদারের জন্য যে ব্যক্তি পাগল হয়ে থাকে আর দুনিয়াতে ইবাদত করতে করতে ফানা ফানা হয়ে যায়, পরকালীন চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক বড় গভীর হয়ে যায়, তখন তারা এই কথা বলতে পারে, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, তোমারে যদি পেয়ে যায় আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাদের সাথে আমার দেখা হবে যদি তোমরা নেক আমল করতে পারো, শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারো, তবে এই সাক্ষাতের জন্য মৃত্যুর প্রয়োজন আছে না নাই? মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা সম্ভব না। আজকে খুতবার শুরুতে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, আল্লাহ দিদার যেদিন নসিব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আলোচনা ওয়াজ শুরু হবে। এবার কি শুরু হবে? হ্যাঁ কি এতক্ষণ পর্যন্ত কি কইছি? ভূমিকা। এখন কি শুরু হইব? ওয়াজ শুরু হবে। এবার এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ওয়াজ শুরু হবে। এরপর আমি ছেড়ে দিব 20 মিনিটের ভিতরে। কয় মিনিটের ভিতরে? ইনশাআল্লাহ 20 মিনিটের ভিতরে শেষ করে দিব। বলি ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে আগাই। সূরা রহমান আল্লাহ জান্নাতের ভিতরে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান, রহমান তিনি, দয়াময় তিনি। এই সূরা রহমান আল্লাহ রাব্বুল আমিন একটু পরে পরেই একটা আয়াত বারবার তিনি বলেছেন। কোন আয়াত সেটা বলেন? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আমিন নিয়ামতের কথা বললেন, সূরা রহমানের নিয়ামত দিয়ে ভরপুর এই কথাগুলো আল্লাহ বললেন। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতে চান, যো দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম, এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো কোরআন। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপর কোরআন দিয়ে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করলাম। কোরআন দেওয়ার কারণে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন যদি শিখতে পারো খলাকাল ইনসান, তবেই মানুষ হতে পারবা। আল্লাহ রাব্বুল আমিনের বলার ধরন তো সেভাবে, রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আমরা তো মানুষ আগে আসলাম, পরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা এরকম যে আল্লাহ রাব্বুল আমিন আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কিন্তু আমরা তো দুনিয়াতে আগে আসলাম, তাহলে আল্লাহর বলার ভঙ্গিমাটা কি ঠিক আছে কিনা? এবার একটু ভালো করে বুঝেন। কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হওয়া যায়, শুকুরের পেটে জন্ম নিলে শুকুর হওয়া যায়, গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে আসল গুণগত মানুষ হওয়া যায় না। যার কারণে মনুষ্যত্ব যাদের ভিতরে নাই, অন্যের হক খাওয়ার সময় তাদের আল্লাহর ভয় হয় না, ভিতরে মনুষ্যত্ব নাই। অন্যের মাল লুণ্ঠন করলে যখন তার ভিতরে আল্লাহর ভয় হয় না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। মিথ্যা কথা বলে মনুষ্যত্ব নাই, জিনা করে মনুষ্যত্ব নাই,
এরপর ওয়াদা ভঙ্গ করে, মনুষ্যত্ব নাই, আমানের খেয়ানত করে, মনুষ্যত্ব নাই, মানুষকে গালি দেয়, মনুষ্যত্ব নাই, গীবত করে, মনুষ্যত্ব নাই, মানুষের বিরুদ্ধে তহমত দেয়, মনুষ্যত্ব নাই। এই জন্য আসল মানুষ যদি হতে হয়, আসল মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক না বেঠে? এই জন্য কোরআন শরীফ শিখলে কয়েকটা লাভের কথা আমি বলতাম। কোরআন শিখলে পরে কবরে লাভ, কোরআন শিখলে পরে আখিরাতে লাভ, এটা তো আপনারা প্রায় সকলেই জানেন। কিন্তু কোরআন শিখলে যে দুনিয়াতে লাভ, এটা হয়তো অনেকেই জানেন না। এটা মনে করেন যে কোরআন শিখলে মনে হয় ইমামতি মুয়াজ্জিন ছাড়া কোনো লাভ নাই। কিন্তু আসল কথা হচ্ছে কোরআনের সমাজ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কায়েম না হবে, সুন্দর সমাজ যতদিন এই মানুষ পাবে না, জনগণ পাবে না, কোরআনের সমাজ যেদিন থেকে কায়েম হয়ে যাবে, সেদিন থেকে এই পৃথিবীর মানুষ তারা সুন্দর সমাজ পেয়ে যাবে। যেমন কোরআনের সমাজ হচ্ছে এমন সমাজ, কোরআন যার ভিতরে থাকবে সে ব্যক্তিটা ভালো করেই জানবে যে আমার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এই জন্য একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনার শেষের দিকে আমি এতে টানবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছেন। সৌদি আরবে 100, 200, 300 কিলোমিটার পর্যন্ত শুধু মরুভূমি আর মরুভূমি, বাড়ি ঘর নাই, পানি রাখতে হয় সাথে। সেই জায়গায় আমিরুল মুমিনিন তিনি মুসাফির অবস্থায় হেঁটে যাচ্ছেন, এক জায়গায় যাচ্ছেন। সেখানে যাওয়ার সময় তিনি দেখলেন একজনের কাছে ছাগল আছে, তিনি দুধ দয়ে পান করলেন। ওনার কাছে খাবারের মতো কিছু নাই, অনেক ক্ষুধা লেগেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে বললেন, একটু দুধ কি আমারে দেওয়া যায়? রাখাল বললেন, দুধ দেওয়া যাবে না, কারণ এই ছাগলের রাখাল আমি, মালিক আমি নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হলেন তার জবাবে, যে সে মালিক না, সে চাইলে দুধ দিতে পারতো কিন্তু দেয় নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু পরীক্ষা তাকে করার জন্য এবার বললেন, একটা ছাগল না হয় আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা দেব, ফ্রি নেব না, এই টাকাটা তুমি নিয়ে নিবা। তিনি বললেন, মালিকের কাছে আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল তুমি তোমার মালিকের কাছে বলবা ছাগলটারে বাঘে খেয়ে ফেলেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা উত্তর শুনে সে যেন রাগে যেন সে তেলে বেগুনে জ্বলে উঠলো, চেহারাটা যেমন অন্যরকম হয়ে গেল। আমিরুল মুমিনিনকে দেখে বললেন, আপনি তো অনেক লম্বা মানুষ, কিন্তু বুদ্ধি এত কম কেন? আল্লাহু আকবার বলেন। সে তো আমিরুল মুমিনিন চিনে না, সে তো মুসাফিরকে চিনে। সে বলল যে আপনি যে বললেন আমার এই ছাগল আমি আপনার কাছে বিক্রি করে দেবো, আমি টাকাটা নিয়ে নেব, ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, এটা আমার মালিককে আমি বলবো। আমার মালিকের অনেক বিশ্বস্ত একজন কর্মচারী আমি, আমার মালিককে এই কথা বললে মালিক ঠিকই বিশ্বাস করবে। কিন্তু আপনাকে আমি যে কথা বলতে চাই সেটা হলো, আমার মালিকের কাছে আমি হয়তো জবাব দিলে দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকের মালিক, তিনি যেদিন আমাকে প্রশ্ন করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কি জবাব দেব? সেজন্য ছাগল কেন এক ফোঁটা দুধ তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না, এমনিও দেব না, কোনোভাবেই সম্ভব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বড় খুশি হয়ে গেলেন আর বললেন, আমার দেশের একটা রাখালো, তার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন যদি কারো অন্তরে থাকে, সে ব্যক্তি ভালো করে জানে মদ খেলে পৃথিবীর কেউ দেখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। মিথ্যা বললে দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন। হারাম খেলে কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবেন। মানুষের হক আত্মসাৎ করলে হয়তো দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি সবার ভিতরে থাকতো, র্যাব, আর্মি, বিডিআর, বিজিবি দিয়ে মানুষকে পাহারা দেওয়া দরকার ছিল না, বরং মানুষ আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যের মাল আত্মসাৎ করা থেকে এমনি কোরআনের শিক্ষার কারণে বিরত হয়ে যেত। তাহলে এক নাম্বার, কোরআন শিক্ষার কারণে দুনিয়াতে অনেক লাভ আছে।
এর মধ্যে অন্যতম লাভ হচ্ছে একটা সুন্দর সমাজ। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, তহমত, অন্যের মাল আত্মসাৎ করে সব বন্ধ হবে একটা শিক্ষার মাধ্যমে। সেটা কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। 2 নম্বরে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর সহজ মৃত্যু দান করবেন। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর পরকালীন জীবনে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এখন কথা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা করি তাহলে দুনিয়াতে কি পাবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার জীবনের গ্যারান্টি আছে না পরকালীন জীবনের গ্যারান্টি আছে? পরকালীন জীবনের গ্যারান্টি আছে। যে জীবনের গ্যারান্টি আছে ওইটার জন্য আগে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার শেষ কথা, অল্প সময় 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চান না, বা যারা মনে করেন কোরআন শিখাবো না, কিয়ামতের ময়দানে তারা কি বিপদে পড়বেন শোনেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো জাহান্নামে যাবে, যাদের মা বাবা তাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত হয়েছেন, কোরআনের শিক্ষা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কবর দেখলেন, তিনি কবর আযাব দেখলেন। আবার যখন ফিরে আসতেছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই কবরটা একটু আগে জাহান্নামের গর্ত ছিল, এখন জান্নাতের বাগান হলো কেন? আল্লাহ রাব্বুল আমিন মুসা জান্নাতের বাগান এই জন্য হলো, তার একটা ইতিম বাচ্চা পৃথিবীতে রেখে এসেছিল। আজকে তার বিবি ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সেই সন্তানটা এখন আমার নাম রহমান রাহিম পড়েছে, সে মাদ্রাসায় গিয়ে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসলমান, যে সন্তান, যে বাবার সন্তান মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহকে রহমানের রহিম, রহমানের রহিম বলে ডাক দেয়, ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো, এটা হতে পারে না। তার সন্তান যেহেতু আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর বড় মায়া লেগেছে, আমি আল্লাহ তার সন্তানের মুখে রহমান রহিম নাম শুনে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং সন্তান কি কোরআন শিখালে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। মানুষের মতো মানুষ হবে, পরকালেও কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন, আপনাকে মাফ করে দিবেন। এই জন্য নবীজি বলেছেন, শেষ হাদিস বলতেছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। সে আর নামাজ পড়তে পারে না, সে আর রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন তার 3টা কাজ এই দুনিয়াতে বেঁচে থাকে, তার 3টা কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছায় দিতে থাকেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে এই হাদিসটা বলার মধ্য দিয়ে আরেকটা হাদিস বলতেছি। নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, তাও পারো নাই। আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাও সব সময় পারো না। কমপক্ষে দিল থেকে আলেমকে মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একটা ছোট্ট হাদিস বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, 1 গ্লাস পানি একজন আলেমকে পান করিয়েছিল। যে ব্যক্তি পানি পান করিয়েছিল বিপদের সময়, সে ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিবেন। আর যে ব্যক্তি
যাকে যে আলেমকে পানি পান করানো হয়েছিল সে যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে দুনিয়াতে যেহেতু পানি পান করিয়েছিল এক গ্লাস, তার বিনিময়ে ওই যে তোমার জন্য ওইটা মরুভূমির ঘটনা, মরুভূমিতে পানি পান করিয়েছিল বিপদের সময়, তোমার জন্য তার একটু মায়া লাগছে, এক গ্লাস পানি পান করিয়েছে, তোমার জন্য যদি সে বান্দা হয়ে তার এত মায়া দয়া হয়, আর আজকের কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে ওই যে দুনিয়াতে পানি পান করিয়েছিল, তোমার সাথে যে ব্যক্তি পানি পান করিয়েছিল যাওয়ার কথা ছিল জাহান্নামে, এরপরও তোমার সাথে আমি আল্লাহ দয়া মায়া করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট উপকার মাদ্রাসা মসজিদে আলেমদেরকে যদি করেন এটার বদলা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সেই জন্য হাদিস শরীফে যেটা বলতেছিলাম, মানুষের সব আমল, এই হাফেজের আরো ছাত্র হবে, এই আলেমের আরো ছাত্র হবে, ওই ছাত্রের ছাত্র হবে, ওই ছাত্রের ছাত্র হবে, যত ছাত্র হতে থাকবে কিয়ামত পর্যন্ত, যত সওয়াব হতে থাকবে কিয়ামত পর্যন্ত, সমস্ত সওয়াব আল্লাহ আপনি এখানে 100 টাকা দান করার কারণে আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। তাহলে বলেন 100 টাকা, 100 টাকা 200, 500, 1000, 2000 টাকা। অনেক সময় দেখা গেছে আমাদের এমনি চুরি হয়ে যায়, আবার অনেক সময় দেখা গেছে বন্ধু বান্ধবদের আড্ডায় চা পানি খেতে খেতে শেষ হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসায় যদি 1000 টাকা দান করে যেতে পারেন, দুনিয়াতেই আল্লাহ 10 গুণ তো দিবেনই, আর কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দেখবেন পাহাড় পরিমাণ শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। কেন নেকি? দিয়েছিলেন 1000 টাকা, কিন্তু 1000 টাকার চাউল খেয়ে, 1000 টাকার ডাউল খেয়ে, 1000 টাকার মশলা কিনে এই বোর্ডিং করে খাবার পাক করা হয়েছে, এই খাবার খেয়ে মাদ্রাসার ছাত্র হাফেজ আলেম হয়েছে, এই টাকায় মাদ্রাসার ইট হয়েছে, এই টাকায় মাদ্রাসার সিমেন্ট হয়েছে, এই টাকায় মাদ্রাসার একটু বালু হয়েছে, এই টাকায় মাদ্রাসা তৈরি হয়েছে। সেই জন্য কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা যতদিন থাকবে, এই হাফেজ কোরআন, এই হাফেজের ছাত্র যতদিন থাকবে, আপনি কবরে যাবেন, আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেক ভালো ভালো কথাগুলি বলতে পারো, তোমার কথার কারণে আরেকজন যদি নামাজি হয়, আপনার ভাতিজা, আপনার ভাই তাকে মাদ্রাসায় দিতে চায় না, আপনি বলে দেন তাকে মাদ্রাসায় দাও, তাকে মাদ্রাসায় যদি আপনার কথা শুনে দেয়, এই সবটা আপনি চাচা হয়ে পেয়ে যাবেন। এরকম ভালো ভালো কাজ, একজন নামাজ পড়ে না, আপনি বললেন নামাজে চলেন, আপনার উসিলায় এসে যদি নামাজি হয়, তাহলে এই সবগুলো আপনিও কবরে যাওয়ার পরে পেতে থাকবেন। 3 নাম্বার কথা হচ্ছে, নবী বলেছেন নেককার সন্তান যারা পৃথিবীতে রেখে যাবে, তাদের জন্য কবর সুন্দর হবে, কবরে নেক আমল তাদের পৌঁছতে থাকবে। এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যত উত্তম কাজগুলো করবে, এই উত্তম কাজগুলো বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় তার বাবার কবরে, তার মায়ের কবরে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো করতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? মাদ্রাসায় 1 নম্বরে সদকায়ে জারিয়া। এখনো যদি আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু 12:30 অলরেডি বেজে গেছে, আর আলোচনা রাখতে চাই না, দোয়া হয়ে যাবে এখনই। এই মাদ্রাসার জন্য অনেকেই দান করছেন, এরপরও মানে হুজুর যেহেতু বলে গেছেন আমার আগে, উনি অনেক বড় আলেম, উনি যদি বলে গেছেন যে আপনি একটু বলে দিন, তো সেই জন্য আর কি, আপনার যদি এমন কেউ থাকেন, যদি 10 জনও থাকেন, 10 জন 10,000 টাকা দিলেও একটা মাদ্রাসা চালাতে অনেক কঠিন। আমার মাদ্রাসাটা চালাতেও অনেক কষ্ট হয়ে যায়, একটা প্রাইভেট মাদ্রাসা আমার, আর এই মাদ্রাসাগুলো চালাতে অনেক কঠিন। দেখা গেছে যে মাদ্রাসায় যারা বেতন দেয় তাদের বেতন খুবই অল্প, দেখা যাচ্ছে 1000, 1500 এমন বেতন দেয়। এই টাকা দিয়ে আসলে পুরো মাসের খাবারটা হয় না, উস্তাদের হাদিয়া হয় না, এই জন্য বিভিন্ন সরঞ্জাম মাদ্রাসা লাগে, এগুলো হয় না। সেজন্য আপনাদের আপনারা যারা সহযোগিতা করেন এই মাদ্রাসায়, সবাই সহযোগিতা করেন, অনেকে এগুলো নিয়ে টিটকারি মস্করাও করে যে আমরা দান করি। যারা মস্করা করে তাদের টাকারও প্রয়োজন নাই, কারণ তুমি দুনিয়াতে যদি অহংকারী এমন হও যে মাদ্রাসায় টাকা দেওয়ার পরে যদি এমন মনে হয় যে এটা আমি মানে দয়া করে দিলাম, তাহলে আপনার দান করার দরকার নাই। বরং আপনি যদি মনে করেন এই টাকাটা আমি দিলাম, এর মানে হচ্ছে আমি ব্যাংকে সঞ্চয় করলাম, এটা আমার আখিরাতের ব্যাংকে পাওয়া যাবে, দুনিয়ার ব্যাংকে জমা করলে যেমন সুদ দেয় ওইটা হারাম, কিন্তু আল্লাহ বেশি দিলে এটা হারাম হবে। আল্লাহ নেকি যত ইচ্ছা তত বাড়ায় দিতে পারেন। সেই জন্য এই মাদ্রাসায় যখন দান করবেন, সদকায়ে জারিয়া, যে আজকে আমি মরে গেলেও কালকে মাদ্রাসায় থাকবো, মাদ্রাসার নাম কি
নাম কি? হাজি দিল অনেক সুন্দর চেহারা মাশাআল্লাহ। বিবি অসুস্থ, আল্লাহ ওনার বিবিকে শিফায়ে কামিলা আজলা নসিব করেন, জোরে বলেন আমিন। একজন 1000, তিলকা আশারাতুন কামিলা, মাত্র 10 জন লোক চাইছিলাম আর 9 জন লোক 1000 টাকা কইরা। এখন যদি হয় এখন, আর পরে যদি হয় পরে, মাশাআল্লাহ মারহাবা। যে দাদার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম সাহেব তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহ যারা কবরে আছে আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর কি আছেন 1000 টাকা 3 নম্বরে মারহাবা। ডান কি ভাই? নুরুজ্জামান। নুরুজ্জামান সাহেব তিনি দিবেন 1000। আয় আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মনের নেক আশা পুরা করে দিও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। নাম কি? আলী হোসেন। আলী হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানি মালে বরকত দান করেন। তুফাজ্জল সাহেব তিনি দিলেন নগদ 3000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানি মালে বরকত দিও, আল্লাহ নেক আশা পূরণ। হ্যাঁ আলামিন সাহেব। আলামিন আমার নবীর নাম। আল্লাহ 1000 টাকা, আল্লাহ নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। নাম কি? মাজহার ভাই 2000। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিও। আমির হামজা। আমির হামজা নবীর বিশ্বস্ত, নবীজির একেবারে কাছের চাচা, আল্লাহ নবীর সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে যেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। তিনি দিবেন 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 10000 পার হয়ে গেছে। আর কে আছেন যদি কেউ থাকেন? হ্যাঁ আব্দুল্লাহ ভাই 1000। আয় আল্লাহ আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে বড় প্রিয় নাম। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আয় আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান অতিথি মাশাআল্লাহ কেমন আছেন? আমি তো জানি না। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। অবশ্যই দোয়ার আগে একটু আপনাদের সাথে মত বিনিময় করবেন, একটু সালাম দিবেন আপনাদেরকে। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নাম কি? নাম কি? নিজামউদ্দিন। 1000। 1000 পরে দিবেন। এখন 500, আর পরে 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের নেক আশা পূরণ করে দিও, জোরে বলেন আমিন। সেলিম সাহেব 500। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। এই মাদ্রাসার উস্তাদ, এই মাদ্রাসার কারি সাহেব নানি মারা গেছে। 1000 টাকা। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার উস্তাদ, ওনাদের হাদিয়া খুবই কম, এরপর উনি 1000 টাকা দান করছে। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ওনার নানির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন ভাইরা আমার? 1000 টাকা 500 টাকা আর কেউ আছেন? অনেকেই দান করছেন মাশাআল্লাহ। নাম কি? শাহাবুদ্দিন ভাই 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। রাকিব ভাই মা মারা গেছে। মারা গেছে মা? আল্লাহ মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আল্লাহ ওনার নেক হায়াত তুমি বানায় দিও, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিও, জোরে বলেন নারায়ে তাকবীর। 1000 বলছিলাম। আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টর সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, জয় বলেন আমিন। আলহামদুলিল্লাহ চাইছিলাম 10,000 হয়ে গেছে, প্রায় 30,000 এর কাছাকাছি। আর কি আছেন? আব্দুল কাদের সাহেব 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মানে নেক আশা পূরণ করে দিও, জয় বলেন আমিন। আল্লাহ আত্মীয়স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আর কি আছেন? আব্দুল হান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ কবর আর মঞ্জুর করো, আল্লাহ আত্মীয়স্বজনদের কবর জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়ায় দিও, আল্লাহ কাল কিয়ামতে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। আর কে আছেন? একটু হাতটা উঠান। আর কি কেউ আছেন? নাম কি? হ্যাঁ ইকবাল ভাই। ইকবাল ভাই 1000। আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও, আল্লাহ কাল কিয়ামতের মধ্যে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। আর কে আছেন? আর কে আছেন? আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকল কথাগুলো বুঝে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জামাল ভাই 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। এই যে আমার সাথে আরেক শিল্পী বসা, জোরে করেন মারহাবা। উনি অনেক ভালো গজল গায় মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, লম্বা সময় মাহফিলের খেদমতে ছিলেন, আল্লাহ নেক হায়াত দান করেন আমিন। আচ্ছা আচ্ছা, ও মদিনার মাটিরে, ঠিক আছে। আল্লাহ
এই গজল গাওয়ার পরে তো আল্লাহ পাক আমাকে মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেছে। এমন এক সময় ছিল যখন মক্কা মদিনায় যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল। আর আলহামদুলিল্লাহ এখন 6 মাসে একবার আমাকে যেতেই হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে কাতারে আমাকে একবার রেসিডেন্সি ভাবে কাতারের সিটিজেন বানায় দিয়েছে আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেজন্য এখন 6 মাসে একবার আবার কাতারে না ঢুকলে কার্ড যাদের আছে তখন আবার পরবর্তীতে একটা জরিমানা আছে। তো সেই জন্য আমি কাতারে যখন যাই, কাতারে যাওয়ার সাথে সাথে আমি আবার উমরাটাও করে আসি। আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর কাছে মক্কা মদিনা যাওয়ার এমন ইচ্ছা ছিল যে একবার যেন জীবনে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক অনেকবার নিয়ে গেছে। আর এখন তো 6 মাসে একবার যেতেই হয়। আল্লাহ গো, আমার তুমি বারবার যাওয়ার তৌফিক দিছো আল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও মক্কা মদিনা নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করে দিও। জোরে বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ার ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সেই মদিনার বাতাস, সেই মদিনার সুখ আমাদের প্রত্যেককেই দান করে দাও। জোরে বলেন আমিন। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে, যারা আমার রওজা জিয়ারত করবে, এদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে নবীর রওজায় থার গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন আমাদের সামনে প্রধান অতিথি সাহেব আসছে, অনেক লম্বা সময় একটু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। অনেকেই মানে কর্মজীবী, অনেকের কষ্ট হয়ে যাবে। আমি আপনার আমি গভীর রাত্রে দোয়া কবুল, দীর্ঘ আপনার 4-5 ঘন্টা এখানে অপেক্ষা করেছেন, 5 থেকে 6 মিনিট দোয়া হবে। এখন আমরা সর্বশেষ এই দোয়ার ফসলটা সকলেই নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এতক্ষণ যারা বয়ান শুনলেন দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা, আপনারা বলেন এখানে কেউ আছেন যে এইভাবে ধারাবাহিক আলোচনা করতে পারবেন? আছেন? আমার মনে হয় বাংলাদেশের হাতে গোনা 2-1 আলেমের মধ্যে থেকে তিনি একজন। আমার সাথে দীর্ঘ দিনের থেকে সম্পর্ক, আমি ছোট ভাইয়ের মতন জানি, তিনিও আমাকে বড় ভাইয়ের মতন জানেন। কয়েকটা রাষ্ট্রে তিনি সফর করেন, আমেরিকা, লন্ডন, কাতার, ইন্ডিয়া তো ঘনে ঘনে যায়। তো আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করেন। সকলে বলেন আমিন।
এবং তিনার যে মুখের আল্লাহ তাআলা খুদা প্রদত্ত, আমার মনে হয় আল্লাহ তাআলা কুদরতিবাদ ভাবে তিনাকে এই বাক শক্তি দান করেছেন। আল্লাহ তাআলা তিনার এই বাক শক্তির মধ্যে আরো বারাকাত দান করেন, আমিন বলেন। আমাদের আজকে প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল মতিন সাহেব। আমি দীর্ঘ 15 বছরে আমি তিনার চলা ফিরা বিচার আচার অনেক কিছু সম্পর্কে আমার অবগত। আমি দোয়া করবো আল্লাহর কাছে তিনি এখন ভারপ্রাপ্ত, আগামীতে তিনি যাতে আমাদের নির্বাচিত চেয়ারম্যান হয়, জানা